আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। একটা ভিডিও আমাদের, জি ইনশাআল্লাহ কেন দেখবো, দেখুক সবাই দেখুক, খালি ভিডিও না অনেক কিছু দেখতে পারবে, যেগুলা অনেক কিছু দেখায় নাই এখনো মানুষ। লাভ করতেছি সামনে তো আছে যে আমি লাভ করতেছি। তালি কিন্তু এক হাতে বাজে না, তালি বাজতে দুই হাত লাগে। বাজার এমনি বেশি এখন বর্তমান 700, 750, 720-30 টাকা কিনা পড়ে। হলে বাজার অতিরিক্ত হাই লেভেল। কোন লোক কইতার মনে 600, 650 করে কিনা পড়ে, 700-র উপরে অ্যাভেলেবেল কিনা পড়ে। মনে হয় যারাই গোছ কম দামে বেচে এরাই লস দিয়ে বেচতেছে। ভাই কালকে একটা গরু কিনছি, কালকে তো বাজারে গরু এসেছিল না, শুক্রবার বাজার। কালকে একটা গরু 720 টাকা করে পাইকারি দিয়া আমার 5000 টাকা লস হয়েছে। শুক্রবার দিন 5 টাকা কাটছি, আমার 12,000 টাকা লস হয়েছে। এই যে যারা কম দামে গরু থাকে লস হইতাছে, এরা যেতই চাপা মারুক আর যেতই কোক যে আমার লাভ হইতেছে লস হইতাছে। হ্যাঁ আমার ভাই হেল লাগে, আমার কোনো ঝগড়া না কাই এর ব্যবসা হ্যাঁ করে, আমার ব্যবসা আমি করি। ভাই কেমনে করে উঠাইবো বাজার 750 টাকা গরু কিনা লাগে, গরুর মধ্যে পড়ে, গরুর মধ্যে পড়ে আছে। 86,000 টাকা দিয়ে হইলো এটা ভাই। জি ভাই, ধরা খায় গেল, ধরা খায় গেল। ভিডিও দেখে কি 74? না ভাই, আমাদের ভিডিওর জন্য কিন্তু আপনারা কোনো প্রকারই মানে ছাড় দিয়েন না। আপনারা যেভাবে গরু কিনেন ঠিক ওইভাবেই কিনেন। আমরা কি অবস্থা, কেমন চলতেছে বেচা বিক্রি? চলতেছে না, এটা টাইট, এটা লুজ আছে না। এই গরু কিন্তু ওজন ফাঁকি দিবে, এই গরুটা। আর এই গরু যে দেখছেন কত শক্ত, জি জি জি, এটা ওজন ফাঁকি দিবে না। গরু সস্তা গেছে ভাই, সস্তা গেছে, পানির দাম। 700 টাকা কেজি আমার মাইপা দিয়ে দিতে। কি বললেন ভাই? বলবে কি আমার গরুর ব্যবসা নষ্ট করে দিতেছে, এটা বলবে ডাইরেক্ট। কি অবস্থা ভাই? মোটা এই গরু তো আরো ফাঁকি হবে। এই গরু সবার সাথেই দেখা হইতেছে আজকে। গরু রয়েছে দাম, গরু আমাদেরও হইতেছে না, যারা কাটতেছে ওগরও হইতেছে না। আমার প্রেসার লো হয়ে গেছে, হাই হাই মাঝে আমার লো। হ্যাঁ, গাড়ি ছিল গাড়ি বেচলাম, বাড়ি ছিল বাড়ি বেচলাম। এখন ভাবি এই ভিডিও দেখলে কি বাসা ঢুকতে দিব নি? অমাইক একটা মাইয়া ভাই, তাই অমাইক। আলহামদুলিল্লাহ গরুও কিনছি গরুর মতো। 2 নাম্বারই করবো, ইসলাম ভাঙা হবে না, ইসলাম খালি তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, গাবতলী গবাদি পশুর হয়ে গেল, ধরা খায় গেল না, হয়ে গেল। গাবতলী হাটে এসে পেয়ে গেলাম আজকে পারস ভাইকে। পারস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তো একটা ভিডিও আমাদের, জি ইনশাআল্লাহ কেন দেখবো, দেখুক সবাই দেখুক, খালি ভিডিও না অনেক কিছু দেখতে পারবে, যেগুলা অনেক কিছু দেখায় নাই এখনো মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন মনে হলো ভাই? হাটে ঢুকলেন কখন? হাটে আইছি 15-20 মিনিট হইলো। আচ্ছা, দেখি বন্ধুরা, আমরা চলুন পারভেজ ভাইয়ের আজকে কেনাকাটার ভিডিও আমরা একটু এনজয় করি আজকে। সবাইকে স্বাগতম জানাই প্রথমে ভিডিওতে। কোন গরুটা দাম দিতেছেন ভাই? এই যে 60টা ভাই, এই যে এটা। ভাইয়া বলেন আগে কয় দেন, একবার শুরু করে বলে দেন কাকা। আপনি কয় দেন, দাম টাকা দেব, নগদ টাকা। আপনার তো টাকা দাও, রাখিলি রাখিলি দাও, কোনো সমস্যা না, আপনি টেনশন করেন। কয় দেন, কয় দেন, একবার কয় দেন। এই আসি ভালো কথা খেলা, এটা আসে লোক আসলে পাগল দাম বাও এই লেগে দাও, কত সালিশি করব 5000 টাকা। আরে বাবা উনি করতে আর কি মারছো কথাটা বুঝা, কি করতে আছে এটা আসে করো না, এটা 2 লাখ টাকার গরু। আজকে শেষ, আর কোনদিন দামও কমো না, আর কেউ মারবো না। গরু কিনা জায়গা বহুত আছে। না না, ইয়ার কি মারছে ওই জন্য উনি আবার উল্টা কথা। ওই হয়ে গেল, ওই হয়ে গেল, আমরা একটা আনন্দ গরু আমি তাই গরু আমি শক্তি পাচ্ছি আগে চোখটি মারছে, আমি দেখছি রে বাবা, কইছি ইয়ে ভাই। হবে না,
বেশি হবে না না বেশি হয় না বড় ভাই। লাল গরুটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, আমরা যদি একটু দেখাই আপনাদের। এটা গরুটা না পারস ভাই? হয়ে গেল বাহ। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বড় ভাই লাগ না হয়ে গেছে হয়ে গেল ধরা খায়া গেল। হয়ে গেছে খুশি মানে আবার বিসমিল্লাহর সময় না 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 নানু ভাই না আর লিব না। আমার টাকা আছে না ভাই আমাকে রেট কম ভাই, খালি নিলে হবে না। আমাকে রেট অনেক কম। মাজা নাই গরু গরু মাজা নাই গরু মাজা নাই গরু মাজা নাই ওটা দাম গরুলা পলাক গে আর 95 দিয়ে দেন জান গরুলা পলালে তো আমার কি আছে জান আর ঠিক আছে 5000 কথা কল লাগবে না জান তো আপনি হচ্ছে এই হয়ে গেল আবার হয়ে গেল মাশাআল্লাহ। হয়ে গেল হয়ে গেল ভাই? হয়ে গেল কেমনে কি হয়ে গেল বুঝলাম না তো পারস ভাই। পারভেজ ভাই হয়ে গেল? না না হয় নাই। না হয়ে গেছে আবার এই যে ভিডিওটা নষ্ট করে দিবে ভিডিও নষ্ট করে দিবেন ভিডিও দেখা গরু কিনতে হবে এমন কোনো কথা না। না না ভিডিওর জায়গা আছে, আমার গরু কিনা কাটা আমার জায়গা আছে। গরুটা আগে নিচে নামাক দেখুক, তার বাদে। চমৎকার একটা গরু কিন্তু পারস ভাই। আপনারা জানেন 650 টাকা কিন্তু আমাদের পারস ভাই। শেষ করতে গরুটা নামিয়ে দেখতে যাচ্ছে আমাদের পারস ভাই। আগাই কেমন দাম চাইছে পারস ভাই? এখন তোর কিছু হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন গরুটার কোয়ালিটিটা যদি একটু দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়ে গেল আবার হয়ে গেল আবার হয়ে গেল আহ 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 017 আহ আহ। গরুটা খাটো তো সবচেয়ে বড় কথা। আর গরু রাগা গরু না, পুট পাতলা, দেখছো পুটে জানা আছে। ডোগায় রাখলে মানে কত বড় গরু আর কত টাইট। চর্বি নাই, ওজনও তো নাই। গরু ওজনই দেবো তো, ওজনও তো নাই। আরে তুমি কতদিন কইছিলা আমার ছোট গোটা নেই ভাই, ওই যে হাত যায় ও হাইটা দিয়ে দাও, কম দিয়ে দাও। আরে বাবা একটা কারবার করতেছে আবার হয়ে গেল এ ভাই এই যে এই গোলটা আপনার তো আল্লাহর রহমত আর কাটেন আল্লাহ ভাই আল্লাহর কত রহমত হইতাছে। রহমত আছে তো দেখা আছি, রহমত না থাকলে কি হাটে থাকতাম? তাহলে 6 মাস আগে পালাইতাম। হবে ভাই এখন না না, অনেক ফাঁকে আছে। পুটমুট পাতলা না, ভাই পুটুট অনেক পাতলা। হবে না আপনি নেবেন হয়ে গেল আবার হয়ে গেল পাল্লা টাইট আপনার আগে বেশি হয়ে গেল হয়ে গেল ভালো হয়ে গেল মুক্তারেরও না ওই অমুকেরও না খালি এই যে আপনি লিয়ে যান আপনি দামের জিনিস ভাই আমি কম দেই না ভাই 4000 ভাই এটা আপনি কোয়েন না এটা লেজার টাকা 6000 লিছে মিনিট এক টাকা আপনি মিনিট কেউ আপনি 70 না আমরাও 70 না আপনি ওই গোটা লিছে মিনিট ভাই এক ওইয়া তাও করতে যাবে না হলে হয় দিই দেখতে তারপর আপনি কইতে যে লিয়ে যান ওটা এটা আল্লাহর রহমত আল্লাহ ভাই রাজি করতে পারে করে দিবা পুরা গেল আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি 4000 করে লিখে মিসফিল্ডিং না, কি এর মিস ফিল্ডিং? মিস ফিল্ডিং তো আলাদা হয় নাই, শেষ হলো না, কিন্তু ব্যাটে বলে মিলাতে পারলো না পারস ভাই। একটু দূর থেকেই আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাদের পারস ভাইয়ের বেচা বিক্রির দৃশ্যটা। আরে সিরাজগঞ্জের ডোগা। যেটা শান ছাড়ছি 96 টাও দিব না 3 মণ ভাইরে ভাইরে 3 মণ শান
মার দিও মার তোমারে আরাম দাদা মার দিও একটু দুইটা বুট নিলাম হ্যাঁ কি অবস্থা পারস ভাই, কেমন মনে হইতেছে বাজার আজকে? গরুর বাজার বেশি ভাই, বেশি 30,000 টাকা 29,000 টাকা মন কিনেই রাখতে হবে। 29-30 কেনাই পড়তেছে। যদি কপাল ভালো থাকে তাহলে কম টম হয়ে যায়, আচ্ছা রিজিকে যদি আল্লাহ মিলায় এই 29-30 এর নিচে হিসাবে মিলান যায়। ওই যে কতটুকু গোছ আছে দেখলেন তো, গরু 3 মন হবে ওইটা, হবে 3 মন হবে। না, আমার তো টাকা মিলে না, আচ্ছা আচ্ছা টাকা তো মিলাইতে হবে। ফারাক কত ফারাক দিব, মেলা ফারাক আছে। 3 মনের গোছের দাম 90,000, 30,000 টাকা মন। মাথা গলি আছে এক ধরেন 7,000 টাকা, 97, নিলো 96, ঠিক আছে 30,000 টাকা মন হিসাব করে। তো টাকা কত ফারাক, মনের 4,000 টাকাটা বেশি লাগতেছে। আমার মন কত বেশ তাই 26,000, তাও 96 সে মানে নাই, আর উপরে লাগবে 100 হলে মানে কত ফাঁকে আছে আপনি বুঝতেছেন? গোস 3 মন। যাক, এই যে ওনারা কিন্তু খুব সময় নিয়ে গরু কিনে আমাদের পারস ভাইরা, তারপরেও কিন্তু আজকে আমরা যেহেতু বলছিলাম যে দেখাবো অন্তত একটা গরু হইলো পারস ভাইয়ের কেনা বেচার যে চিত্র, যেমন কথা তেমন কাজ, কিন্তু আজকে চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। একটু উপভোগ করি আমরা পারস ভাইয়ের কেমন কোয়ালিটির গরু আপনাদের জন্য 650-এ আপনাদের প্রোভাইড করে। আর 96 একদম কত স্যার? ওটা দাম ভাঙিয়ে তো কথাই কই এই লেগে তো দাঁড়াই না, এই লেগে দাঁড়াই না তো আমি তো একদম নিবেন তোমার ও কত জানা না গরু বেশি বলে। আর যেমন থাকে নান্নু ভাই গরু রাখেন, যে সময় বিচি পয়সা থাকে ওই সময় নান্নু ভাই তালি কিন্তু এক হাতে বাজে না, তালি বাজতে 2 হাত লাগে। হ্যাঁ নিয়ে কত নাটক করে গরু দিল। তবে আমার ভাই আমার একটা গরু কোনারে 50 টাকা নামাজে গাই গরু কিনে আবার আমার টাকার লগে মিলাইতে হইব, তো ফাঁক কত ফাঁক হইব এটা তো বুঝতে হবে। এবারে আমরা হাট দেখি কোন সোনে কোন হাটে গরু খারাপ হয় কত বেশি হাট করছো স্যার? আমি জিজ্ঞেস কোন হাটে গরু কত দিচ্ছেন? সম্ভবত ওই কালো গরুটা নিয়ে সম্ভবত কথা হচ্ছে। একটু দূর থেকে আজকে আমরা দেখাচ্ছি পারসের গরুর কেনা বেচার চিত্র। गल की सईडो रवा 1000 गल की से হলো না এটাও। খুব ঢিলা পড়েছে আজকে তো টাইট আছে না আজকে তো টাইট আছে আজকে তো টাইট আছে তোমার কাছে যত বলেছি তুমি কও আমরা গরু নেই আমি বাইরে দিই নাকি ভাই কয়টা বাবু আমার হোটেল দিয়ে আপনি ভাড়া করে জানেন হোটেল দিয়ে সেদিন গরু লস করে দিচ্ছেন না। सीना लड़बड़ लड़बड़ है। হ্যাঁ আমাকে একদম না
না না না না বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। কত মেলে না ভাই, দেখেন বন্ধুরা, তুই থাপড় তো দিতেছ। ছাব্বিশ হাজার হবে না রে বাবা, এটা না হবে না, হবে না, টাকা মিলবো না। গরু কি খারাপ কইছি আমি? আমার টাকার লগে মিলাইতে হবে, আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ, যেটা এলে সেটাই খারাপ হয় না। বুঝতে পারছেন? দেখতে ভালো সবই লাগে, টাকা বলছি ভাই, বুঝছো? বডি আছে গোড়া ওজনের টাকা দিছ আমি, না হেলি গোড়ার বডি আছে গেলে 7 কিলো বুঝছো? ওজন এই টাকা দিতেছে, 3.5 মন বসে। 3.5 মন গোস। যাও আলম ভাই বেশি নাই ভাই, এটাই বেশি নাই। হোটেলে এটা কাটলে 3.5 মনই টিকবো। পাংনি আছে 150 কেজি, না 8-10 কেজি বাদ আছে ওইখানে, মরণ তো এইখানে, তাহলে যাও আরে যাও ওই গোড়া যাও যেমন পারসদের মাহাজন না, হ্যাঁ নান্নু ভাই। হ্যাঁ উনি মহাজন, আচ্ছা, উনি সবার মহাজন। হয়ে গেল মহাজন না? ধরা খায় গেল মহাজন। নান্নু ভাই হলো আমাদের মহাজন, আপনাদের না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের খালি- সবার গরুই কি মানে আমাদের সবারই কেনার হেল্প করে উনি? জি জি, উনি না থাকে আবার আমি, উনি অসুস্থ থাকলে আবার তখন আমি আসি। আচ্ছা, এটা চালেন আপনি না দিলে আমি কে দিতে পারবো? খাইলে কত? কত খাইলে? কি কত খাইলাম ওটার ভিতরে তো দেহাটে হাই লস কত দিতে। এই যে দেখেন আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভাই দেখুন লস দিছি ভাই, এই যে লস হাসিম ভাই দিয়ে দিলাম। এই করে দাম দিছে জিগান কত করে দাম রাখছেন? 700 টাকা নাকছে। 700 কেজি। খারান এই গরু হারে জব করব আমি 700 টাকা করে টেন কোটা দেখি না জব জব করব আমি 500 কেজি মেপে নিবে। মাইফা নিবা তোর 450 করে দেই লও মাইফা লও ইয়া চাপা মার ওই জায়গার ভিতরে আইয়া 700 করে হাত দেবি লাগাও। আচ্ছা আচ্ছা, কেমন ভাই এখন গরুর? আচ্ছা, চাপা মারে খালি এই যে ভাইয়ের কাছে একটু শুনি ভাই, কেমন বাজার ভাই দেখলেন? বাজার এমনি বেশি এখন বর্তমান 700 750 720 টাকা করে কিনা পড়ে মানে বাজার অতিরিক্ত হাই লেভেল। মানে হাটেই? হ্যাঁ হাটেই কিনা পড়ে, কোন লোক কই তার মানে 600 650 করে কিনা পড়ে, 700 উপরে অ্যাভেলেবেল কিনা পড়ে। মনে করেন 30,000 টাকা পরে একটা জেনুইন পরে একটা জেনুইন 30,000 টাকা মনে হয় যারাই গোছ কম দামে বেচে এরাই লস দিয়ে বেচতাছে। লসে বিক্রি? হ্যাঁ লসে বিক্রি করতেছে, এরা যে কইবো যে আমার লাভ হইতাছে এটা সারাদিন করে বিশ্বাস করবে যে কইবো আপনারা কত করে বিক্রি করতেছেন ভাই? আমার দোকানে বেশি 780 টাকা কেজি। আমজাদ ভাই আটে আছি 780 টাকা কেজি গোছ বেশি আমরা। আপনারা কি একটু লাভ করতে পারেন 780 তে ভাই বিক্রি করে? কালকে একটা গরু কিনছি, কালকে তো বাজারে গরু এসেছিল না, শুক্রবার বাজার, কালকে একটা গরু 720 টাকা করে পাইকারি দিয়া আমার 5,000 টাকা লস হইছে। কালকে? হ্যাঁ কালকে শুক্রবার দিন 5 টাকা কাটছি, আমার 12,000 টাকা লস হয়েছে। 750 টাকা কেজি হাতে কিনে নেওয়ার লাগে বর্তমান বাজারে। এই যে যারা কম দামে গোছ হ্যাঁ লস হইতাছে, এরা যেতই চাপা মারুক আর যেতই কোক যে আমার লাভ হইতেছে হ্যাঁ লস হইতাছে। এরা বুকাতে কোক যে আমি লাভ করতে পারতাছি, কোক এই সামনেই তো আছে এরা কোক যে আমি লাভ করতেছি, দৈনিক 8,000 লস করে দিদি এরা লাভ করতে পারবে জীবনে? পাবলিক অনেক লস করতেই আছে এরা। এরা আবার দাম বাড়াইতে গেলে এক দোকান আবার গোছ চলবো না, রাইট কথা না একটা দাম বাড়াইতে গেলে আবার গোছ চলবো না। অঞ্চল সাইড যাবে ওই আগের মতো 20 কেজি 30 কেজি বেচতে হইব। বাস্তব কথা বলছো। পারস ভাই কি ভাইয়ের কথার সাথে একমত কিনা? একদম কথা ঠিক আছে। আমি তো কথা কম হ্যাঁ আমার ভাই হ্যাঁ লাগে আমার লাগে কোনো ঝগড়া না কাইজা, এর ব্যবসা হ্যাঁ করে আমার ব্যবসা আমি করি। ওই যে সেদিনকে একটা ভিডিও ভিতরে এই লোকে একটা গরু খলিল ভাই বিফডলে দিছিল, আচ্ছা, 5 মিনিট হিসাব করেছে করেছে ইয়া 27 কেজি 87 27 কেজি ওটা লস হইছে। আর এখন শীতকালে তো ওজনই হয় না, গরু এখন সবচেয়ে বড় গরুর দাম কথা। বেশি, এখন ওজনও হয় না। ওজন হইব না। আবার যখন বর্ষা সিজন যাবে বৃষ্টি পড়বে তখন আবার গরুর ওজন থাকে তরল। তখন আবার 650 টাকা 700 টাকা যার ওজন আবার অ্যাভেলেবেল লাভ হইব। এখন বর্তমান বাজার লস। যা হবে তাই। আমরা মনে করি 720 টাকা কেজি পাই, ওই যে ওই পাশে নয়ন ভাই। কেমনে করে উঠাইব? কি অবস্থা? ওরা রোলিং করবো, একটু রোলিং। নয়ন ভাইকে আমরা দেখলাম।
হ্যাঁ 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 নিচেও দাঁড়িয়ে না গরু, নিচেও দাঁড়িয়ে না গরু, গরু নিচেও দাঁড়িয়ে না। আলম ভাই একটু গরুটা নিচে নামান তো, গরুটা একটু নিচে নামান। এই যে এই গরুটা কিন্তু আমাদের পারস ভাই না না ভাই আমি না, আমার শালা নিতেছে, আমার শালা। আচ্ছা আচ্ছা উনি না হ্যাঁ এটা হোটেলের লেগা। হোটেলের জন্য জি হোটেলের রেট তো 570 টাকা করে দিয়ে কি ব্যবস্থা করবে হোটেলে কি ভাই এটা কি মানে রান্না করে খাওয়ানো আপনারা নাকি ধরা খায় গেল, সালমান বিরিয়ানিতে আমাকে ডায়লগ হলো ধরা খায় গেল। রেট কম হ্যাঁ ধরা খায় গেল, দিলে আমাদের 700 হয়ে গেল না, ধরা খায় গেল। আমি হোটেলে দিচ্ছি 670 টাকা করে। দাম বেশি ভাই। মানে এই যে একটু বেশি দামে কিনে তখন কিভাবে পুষাইতেছেন এই জিনিসটা ভাই? লসে বাগিবে, বেশি দামে কিনা কেন, ওখানে আমি 12 মাস দিচ্ছি, আমাকে লস করে দিতেই হচ্ছে। দৈনিক 10,000 12,000 টাকা লস করে দিতেছি। মানে 720 টাকা হিসাব করে আমি এই যে 150 কেজি গোস 1,25,000 টাকা দিচ্ছি, 720 টাকা কেজি কিনা পড়ছে। আমি হোটেলে দিচ্ছি করতেছে হাট থেকে জি 670 টাকা হোটেলে দিচ্ছি। 5 মন আর আমার ওখানে 5 লক্ষ টাকা দেওয়া, এ মাল না দিলে আমাকে টাকা মাইর। মানে আলটিমেটলি আপনাদের দিয়ে যাইতেই হবে, গরুর দাম এখন যত এগ্রিমেন্ট করা দেওয়াই লাগবে, 1 বছর এগ্রিমেন্ট করা দেওয়াই লাগবে আমাকে। মানে লস হইলেও দিতে হবে। হ্যাঁ আমার ওখানে 1 বছর এগ্রিমেন্ট করা আছে, কোরবানির পরে এটা আপনি কি বললেন? বর্তমানে আমরা যতই যা করি। 1 কেজি কিনলে আমি 670 টাকা দিতে হবে। 750 টাকা কেজি কিনা পড়তেছে এখানে। সামনে সালমান আল্লাহ বিরিয়ানি, যদি আমার কপাল যদি ভালো রাখে, দুই একটা গরু যদি আল্লাহ যদি এমন দিয়ে দেয়, বরকত দিয়ে দেয়, তাহলে দেখা গেছে কোন রকম চইলা যায়। আর কাঁচা মাল আছে, বোবা জিনিস। 720 টাকা কিনা পড়তেছে, একটা গরু বানাই দিলে আমার ওখানে 15 কেজি বাদ দেয়। আমার গোস পড়ে যেতে 800 টাকা কেজি, সে আমাকে দাম দিচ্ছে 670 টাকা। তাকে বলছি 20 টাকা বাড়াতে, তারপরে বাড়াচ্ছে না। এই যে কালকে দিয়ে হোটেল আবার বন্ধ করে দিব, কালকে দিয়ে দিয়ে বন্ধ। পারতেছি না তো। রেট বাড়বে তাহলে দিব, নাহলে দিব না। 700 টাকা কেজি হলে দিব, নাহলে দিব না। ওখানে আবার কোনো মিক্স নাই কিন্তু, শুধু গোস, শুধু মাংস। শুধু মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ডাকতেছি কথা বল না। না না ওনাদের ভিডিও দেখাচ্ছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হাতে নিয়ে কথা কোন ইয়েটা ভেঙে গেছে ফোনটা। কেমন আছেন বলেন তো? আল্লাহ রাখছে বাবা। কালকে তো কাল চইলা গেছে। বাজার এখন কেমন বলেন? বাজার 750 টাকা গোছে কিনা লাগে, গরুমতি পরে গরুমতি পরি আছে 750 টাকা বিক্রি। বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু চিনে থাকবেন আমাদের জামালপুরের মঞ্জু ভাই, রশিদ ভাই, রশিদ ভাই, মঞ্জু ভাইয়ের ভাই। বড় ভাই। বড় ভাই, ওইটাই বলতেছিলাম আর কি। মঞ্জু ভাইয়ের বড় ভাই, কোথায় মঞ্জু ভাই আছে? ওইখানে ওই জায়গায় বড় বড় হাট আছে আচ্ছা। কেমন বাজারে যে আপনি তো এগুলো বাজার কিনা বেচা নাই, এই দুইটা একটা গরু বিকতেছে। রবিবারে তারপরও কিনে বেচে না না এর মধ্যে একটা গরু বেশি নেই। মন কেমন ছাড়তেছে না সব টাকা? মন 750 টাকা মন। 750 টাকা মন। আরে 800 টাকা কেজি কিনে হাটে কিনতে হচ্ছে কেজি কেজি। 750 টাকা কেজি কেজি। কিন্তু ওই পাশে কিন্তু মোবাইলের সমস্যা দেখুন। 750 টাকা মন হলে কয়েক নিয়ে নিতে দেখবেন। 700 টাকা কেজি। আল্লাহু আকবার। ধন্যবাদ কাকাকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অনেক পুরানো লোক, আসলে সব সময় একটু মজা করি আমরা হ্যালো, গাবতলী আসসালামু হাটে আলাইকুম। আসলে। তার ছোট ভাই আমার রক্তর ভাইয়ের চেয়ে বেশি, আচ্ছা আচ্ছা, কি নাম ভাই? আশরাফুল, ওনার নাম সাইফুল। আচ্ছা ভাই হাটে কি ব্যবসা করেন নাকি? জি। আর ছোট ভাই আশরাফুল আমার আপন যে রক্তর ভাই আছে না, তার চেয়ে বেশি। আচ্ছা, এত বিশ্বাস আছে এই হাটের ভিতরে, এই একজনই মানে খুব বিশ্বাস। অনেক সময় দেখা গেল যে আসতে পারলেন না, ভাইরে ফোন করে হ্যাঁ, দিলেও হ্যাঁ। মাল চলে যাবে না? জি, মানে এত বিশ্বাস। আচ্ছা পারভেজ ভাই, দুই একটা কি মিলানো সম্ভব হইতাছে কিনা? এখনো তো হয় নাই, দেখলেন তো। এখনো হয় নাই না? হ্যাঁ, বিসমিল্লাহ সাল্লাহ করি, তারপর আমি ফোন দিতেছি। কড়া হইলে হইব, হবে না। সার কিনলে 3.5 মনে দিয়ে আপনি নাটক করেন না আমাকে লোকে ওই হিসাবে 3.5 মনে আছে না? আপনি বলতে 3.5 মনে করে এই দাম পাওয়া যায় নাকি? সার কিনে লেগেছে না তোমার কথাই তো শুনলাম। 4 মণ বিশ্বে আরে আপনাকে পানি চলে না। আমার বাংলি তো চলে না চলে না। আমরা প্রতিদিন কাটি আপনি মুক্তি করে দিলেন, হয়ে গেল। আচ্ছা হয়ে গেল নাও। হ্যাঁ, ওইটাই হয়ে গেল। হ্যাঁ, আমি তার গরু পাঙ্গি জানি না। আচ্ছা ভাই। 8টা 10টা গরু আচ্ছা ভাই যাও, পাঙ্গি একটা গরু ঠিক হয় না। দিয়ে দাও, দিয়ে দাও, দাও কথা এটা ঘুরে আছে দিয়ে দাও। দাও। বাজার বেশ ভালো।
দাও 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 5,000 দিলে বাবু 6,000 টাকা কাটা ধরো বেশি লাগতেছে আমার। কাটা ধরো দাও দাও দিতে দাও 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 আচ্ছা, ওরা করে দিলে এগুলো লাভ করে তো দূরে থাক, চালান উঠালে মুশকিল। ভাই দেখো লাভ হবে না কোন গরু আরে জেনে নেই। এই গরু মোকাম থেকে তো 29.5 আপনি কথা বুঝেন না কে আচ্ছা, বুঝেছি স্যার। তাহলে দাও দাও হয়ে গেল আয়া পায়া খাই বেশি। বলিলে পাশে না ভাই আসছে। বলে না খেয়ে কম হইবো, আর খেয়ে ভালো লাগাই। আর খেয়ে লাগাই দিলাইছে। ওই মোহাম্মদ খাতিরে গোয়া দিলাম। আমার বাবু। সারা 24 ঘন্টা দিয়ে লাগে। এক লগে থাকবো ভাই ওইটা নিয়ে দাও লাভ হবে না আমি খাওয়া দেবো, টাকা দিয়ে যাবো না। আচ্ছা খাও। এই কথা ধরো আচ্ছা নিয়ে আসুন। ধর তো খাও হয়ে গেছে ভাই, এটা হলো? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে না? এটা হইলো 100 হয়ে গেছে। ধরা খায় গেল ধরা খায় গেল। তাহলে দাম কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 1,26,000। 1,26,000 কেমন টার্গেট ও হিসাব করতেছেন? 4 মণ 4 মণ হবে। মানে ওই যে আপনারা যেভাবে ইয়া করেন আর কি, 4 মণ মানে আপনারা তো সবই মিক্স করেন। না, এটা মিক্স ছাড়া 4 মণ আছে। ওইটা আবার মাংস দিতে হবে শুধু। মাংস এটা কিন্তু যে হোটেলের জন্য বন্ধুরা সংগ্রহ করলো শুধু মাংস। মিক্সিং বাদে 1,26,000 কিন্তু নিয়ে নিল ভাই এই গরুটা। বকনা বকন গরু। 86,000 টাকা দিয়ে হইলো। হইলো এটা ভাই? জি ভাই, এই বিসমিল্লাহ হইলো এখন। মাশাআল্লাহ, যে 86 তে কিন্তু হইলো। এই যে কাকা বিক্রি করলেন? হ্যাঁ বাবা। কেমন দাম চাইছিল পারাজ ভাই? সবার নাম দাম চাইছিল 95,000। সবাই একই রকম কিনছে। ওজন কেমন টার্গেট করে কিনলেন? 115 কেজি যদি হয় তাহলে কোন রকম মিলান যাবে ভাই। 115 যদি হয়? 10 কেজি ধরা আছে। যদি 15 কেজি হয় তাহলে কোন রকম টাকাটা মিলান যাবে। আর যদি 10 কেজি হয় তাহলে 3-4 টাকা ক্ষতি হবে। 15 হইলে মোটামুটি আপনাদের। হ্যাঁ, একটু লাইনের ভিতরে আছে। কাকার কাছে কি মনে হয় কেমন হইতে পারে এটা ওজন? পাগনি এর কথা কইলো, পাগনি হলো 10 কেজি। আপনাদের পাকনি তো আবার মিস যায় হ্যাঁ। বেশিরভাগ সময়। রিজিকের মালিক আল্লাহ এর মধ্যে 2 কেজি বেশি হতে পারে, কম হতে পারে। 10 কেজি ওই ছেলে বললো ওইটি বাই নিলাম। আচ্ছা বন্ধুরা, এই যে এই গরুটা কিন্তু হয়ে গেল। সুন্দর একটা গরু কিন্তু। এটার বাটি করস বলে ভাই, বাটি করস। বাটি ক্রস না? জি আচ্ছা, বাটি ক্রস। হ্যাঁ। দাঁত হয়েছে নি কাকা এটার? দাতা। এটার বলে বাটি করস। এই প্রথম একটা গরু কিন্তু হয়ে গেল পারস ভাইয়ের। আমরা দেখাইলাম একদম সরাসরি কিন্তু আপনাদের বাটি ক্রস। সুন্দর একটা গরু গাবতলী হাট থেকে সংগ্রহ করে নিলেন আমাদের পারভেজ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসে নাই? দেখেন বন্ধুরা, ঠিক আছে, আলী হোসেন আলী। এখানে পালি নিয়ে যাবো। কমল বুড়ার কয়টা টাকা আছে? কত যেটা আছে? 50। এর হাতেই দেই। এই কইছিল আমি আইলে দিই। কারা তো দিবে? কমল বুড়া আইলে। জানি যেটা ভালো লাগে, যদি কুয়া থাকে হ্যাঁ হ্যাঁ, কয়ে দিছিলাম আমার, বুঝছেন যে আমি আসলে তারপরে দিই। সমস্যা নেই, যদি কুয়া থাকে তাহলে আরো হ্যাঁ। ভালো। এই দিন এই করে নিয়ে যান। না না, করে নিয়ে একটা করে ও কইছে কাকা আমি 1 ঘন্টা আসবো না, ফোন দিছিল একটু আগে। এগুলো ওর ঢিলা গরু তো। যা আছে এগুলো ভালো ভাই। ওইটা ফেলে দিলে মারা উঠে দিয়ে রই। মানি কই কাকা কি করবো? কইলাম যে বেচা না বল ঠিক আছে। সিনামিনা চোখা। সিনা একদম সিনা চোখা। আপনি দেখেন আসবেন না আপনি, আমি দেখি তুমি দেশ কোনার মতো ভালো আছে। কয় টাকাটা? দেখছে আমাদের পারস ভাই। না, কই থেকে মিলবো কিন্তু টাকা? আজকে 85 কেজি চেষ্টা গরু। করতেছি পারস ভাইয়ের নিকাল কথা 650 টাকার গরুর আমি একবারে যদি 55,000। চিত্র, সেটা কিন্তু আজকে আমরা একটু তুলে ধরতেছি গাবতলী আমার হাট টাকা থেকে নিল। সরাসরি। আপনাদের জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল আমাদের পারভেজ ভাইয়ের। ধরা খায় গেল, ধরা খায় গেল। এটা কত টাকা না? ভিডিও দেখে কি 74.5? ভিডিও দেখে কি 74.5? 80 যাবেন।
ষাট হাজার বেশি ওই ছোট কদে 60,000 আর নিচে কদে আর লালটা কত লালটা আরে ভাই 67 এটা কত এটা 86 আপনার চেয়ে বেশি আমাদের আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ সব ভালো। আসসালামু আলাইকুম আমার আব্বা জান আওয়াজ নাই চলে গেছে গেল পুরাইয়া বাকি বাইয়া তিনটাই দিয়ে আনন্দ ভাই দাম কত? বললাম তো ধরে ওই দাম নেই 70 লইলো দিতাম আইতে চাতে খাবো 70 80 পাঠাতে দেন হ্যাঁ আরে দাদা আর পারি না দাদা টাকা আসে না দাদা আমার কোন না বলি এই লোকে এরকে জারি করু এটাকে দিব জারি করু কারো করে দিয়ে সবাই এটাকে ওই যে করতে জোর করতে আর তুমি করো দরকার দরকার দাও দাও খারাপ না করো খাই নাই খাওয়া আমার খাবে কিছু এটা চলে 70 কইছি দেখো এক চান্স বললি তুই মরি বাঁচবি তুমি গো কাগজ আমি তো গরু কিনো না দিয়ে কয়ে দাও আর ভিডিও দেখা কি আপনি কি মরার বিদ্যুৎ করতেছেন আমার লেগা কি? হ্যাঁ ভিডিও করবো তোমরা মরবো তোমরা আমি শুধু কিনে দেবো না ভাই, আমাদের ভিডিওর জন্য কিন্তু আপনারা কোনো প্রকারই মানে ছাড় দিয়েন না। আপনারা যেভাবে গরু কিনেন ঠিক ওইভাবেই কিনেন। আমরা নিজে মরবো কেন সেটাই আমরা কিন্তু সময় দিব, সমস্যা নেই। সমস্যা কি আমরা জানি যে পারভেজ ভাই সবসময় বলে এক বলে একদিন 3000 টাকা যাচ্ছে ওটা মানুষ যায় বেশি যাবে তো ওটা দিব না কেন যে বেশি হলে ওটা ফেরত হয়ে গেল। পারভেজ ভাই সবসময় বলে যে একটা গরু ধরা কিনতে খায় গেল, 3-4 ধরা ঘন্টা খায় সময় লাগে। 3000 টাকাতে হয়ে গেল আর সে বলতে 30 এ কম হবে না আচ্ছা, তার জিনিসটা ফেরত দিয়ে দিলাম চল দেখা 10000 টাকা লস হবে সেটাই আমরা সময় নিব, সমস্যা নেই। আপনারা আপনাদের মন মতো কিনেন। খালি গর্ততে পড়লে হবে না ভাই, গর্ত সামনে অনেক বড় হইতে পারে। সেটাই। আল্লাহ জানে কি হয় আগে গিয়া। যে গরুর দাম আছে আল্লাহ আছে। কেমন মনে করতেছেন ভাই আজকে হাট ঘুরা? ভাই গরুর দাম আছে ভাই, আজকে ভালো দাম আছে না? এরকম মানে সবরাতে 16 ডিসেম্বর পর থেকে এরকম হইছে। আচ্ছা, এখন কি গাবতলিতেই বেশি কেনা হইতে হ্যাঁ পারে ভাই? গাবতলিতে, এখন গাবতলিতে কিনলে কি একটা ফায়দা হয় আপনার? কি একটা জিনিসের ফায়দা, সবথেকে বড় জিনিস যে গরু কম বেশি চারদিকের গরু আছে এখানে। আচ্ছা, আর বাইরে তো এক জায়গারই গরু, এক গ্রামেরই, বুঝতে পারছেন? এখানে ভ্যারাইটিস। আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন চলতেছে বেচা বিক্রি? চলতেছে না? আপনি কি সব কষাই মাল আনতেছেন? সব কষাই। গরু বেশি এসেছিল বাটি জায়গা আওয়াজ কেমন মনে ছাড়তেছেন? জানি। 30,000 টাকা। 30,000 টাকা মন। এই যে বন্ধুরা, তাজু ভাইকে কিন্তু অনেকেই খুঁজেন, আপনারা পেয়ে গেছে আজকে রাতের বেলায়। ভাই বকন সার কি এখন কি মানে সবই কি দামটা একটু বেশি নাকি হাটে? বেশি বর্তমান বেশি বর্তমানে বেশি। খাদ্যের দাম বেশি দেখি এই ভাই স্যার বকনও 30,000 টাকা মন চলতেছে। ছোট হয় আর আপনার মরে গেছে বলে বাকি গাই গরু একটু কম আছে কুরবানির মাল তো মনে হয় ঈদের পরের থেকে শুরু করবেন না নাকি? হ্যাঁ ঈদের পরে দিদি দিদি জানো কা দেখা হবে আমাদের ইনশাল্লাহ। জি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। না এটা হবে না মানে দিদি হয়ে যাবে না দিদি হবে না আমার এই যে অনেক কেউ আসে গরু কিনে, গরু কিভাবে কিনা লাগে অনেক কেউ জানে না। গরু কিছু কিনারও কোয়ালিটি আছে। এই গরুটা ধরেন, হাত দিয়ে ধরেন, এই যে এটা ধরেন, কি বুঝতেছেন? একটু পাতলা আছে মনে হইতেছে। আসতেছে, হাতে আসতেছে, খুব টাইট। এটা টাইট, এটা বুঝাছে না? এই গরু কিন্তু ওজন ফাঁকি দিবে। এই গরুটা। আর এই গরু যে দেখছেন কত শক্ত, জি তা এটা দেখলাম। ওজন ফাঁকি দিবে না। মানে যেটা একটু টানতে টাইট কষ্ট থাকে, হবে। একদম কষ্ট হয়, চামড়া পাতলা হয়, বুকটা দেখবেন একদম সমান টাইট, একদম চাওড়া থাকবে। ওগুলা গরু ওজন ফাঁকি দেয় না কখনো। কিছু কিছু কোয়ালিটি আছে, হ্যাঁ ওগুলো যা টার্গেট করবেন মোটামুটি তাই হবে। তাই হবে। 2-1 কেজি এদিক সেদিক, এর চেয়ে বেশি না। এগুলো দেখা যাবে যে বড়, ওই গরুটার থেকে মনে হবে হ্যাঁ। বড়। কিন্তু এগুলা গরু আবার জাত গরু, যেটা বলে জাত গরু। এগুলা বকন না ভাই? বকন, এটা চাপায়ের বকন। এই যে
চাপায়ের ব্যাপারই না? হ্যাঁ, চাপার কি ব্যাপারে। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। না 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 কি অবস্থা, সস্তা না বেশি এখন? গরু সস্তা গেছে ভাই। সস্তা গেছে? পানির দাম দিয়ে দেন, 700 টাকা কেজি আমার মাইপা দিয়ে দিতে দিয়ে দেন। আমি 650 টাকা কেজি। মোকামে কিনতে হয়েছে ভাই, এটা 750 টাকা বেচছি ভাই। আপনারা 750 বিক্রি করতেছেন? জি তাহলে সস্তা করলে তাহলে সস্তা হইলো এটা 750। উনারা নিয়ে যেত তখন বিক্রি করবে 850। ওরা চামড়া বুড়িটা খাইতে পারলো ভাই মেলা। চামড়ার বুড়ি, হ্যাঁ, খাইতে পারলো মেলা। চামড়া তো নাকি এখন 100 টাকা দাম শুধু। মঞ্জু ভাই তোর ভাই 700 ভাই, বুড়িটার দাম 3000। 5-4টার দাম হলো 2000। মানে এটা হইলেই হবে, হ্যাঁ হ্যাঁ ভাই। মানে ওইটাই আপনারা টার্গেট করেন নাকি? আচ্ছা, দেখেন পারদ ভাই কিন্তু একদম নেড়ে চেড়ে দেখতেছে। অস্ট্রাল একটা গরু কিন্তু। সিনামে জান নেই এটা, সিনা এরকম জান নাই। গরু ভালো আছে কিন্তু সিনায় জান নাই। সিনা হলে একদম ভেলকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিনা ভেলকা। চামড়াই নাই। মাহাজন কত? বন্ধুরা আমরা কিন্তু একটু দূর থেকেই দেখবো আজকে পারদ ভাইয়ের কেনা বেচার দৃশ্যটা। আমি একটু দূরের থেকেই দেখাচ্ছি আপনাদের, কারণ ওনারা যেহেতু কম দামে বিক্রি করে, ওনারা ওনাদের মতো কিনুক। আমি চাই না যে আমাদের ভিডিওর জন্য কোনো প্রভাব ওনাদের পড়ুক, যার কারণে কিন্তু আমি দূর থেকেই ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা আপনারা উপভোগ করতে থাকুন পারদ ভাইয়ের 650 টাকার গরুর কেনার দৃশ্য আজকে। 27.5 অস্ট্রাল গরুটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে, পাওয়া যাবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমার এ মঞ্জু ভাই কই? ভাই মোকামে গেছে, মোকামে স্টেডি হাট। একবারে 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 পড়বে একেবারেই আর এটা বাটিটা এটা যদি পড়ে একবারে আপনাদের জন্য একেবারে যেটা না পারলেই 6,500 টাকা। 1,06,500। দেখি এটা কিন্তু মঞ্জু ভাইয়ের ডগা, সুন্দর সুন্দর ষাঁড় গরু কিন্তু আছে মঞ্জু ভাইয়ের ডগাতে। পান এবং মঞ্জু ভাইয়ের ছেলে কিন্তু আজকে মোটামুটি দেখাইতেছে। পানালা তো গেছে। হ্যাঁ পান লেন যান, চালেন দাম বলো, দাম বলো। একবারে একবারে একবারে। হ্যাঁ আর একবার তুমি দাম চাও। আচ্ছা, এটা হয়ে গেল। খালি হইনা হয়ে যায় তবে এই হালকা তিনটা করে জিজ্ঞাসা করলে একটা কিছু কর না করবে ওটা কি মিলাই লই আগে, হিসাব মিলাই লই। হিসাব মিলাক। আমার গরু পছন্দ হলে আমার তো ছুটে দেব। গাই না। কিভাবে ওদিকে হাগলে দিকে কি আর বাসনা করলো? এই হাফিজ মামা, হাফিজ মামা। কিছু কি ক্যাশ টেলে মারবো। ওটা ওটা 95 ধরবে যাও। আমিও তো একবারে করলাম। ভালো না কালাটা করলে হ্যাঁ হার দিয়ে মরি কি বাবা?
কতটুকু গোছ হবে ভাই? আপনার থেকে আজকে আইডিয়া নেই দেখি। আমার থেকে আইডিয়া নেবেন? আমাদের তো আইডিয়া আছে দেখি, এতদিন ধরে হাট ঘাটে আছেন, দেখি আইডিয়া করেন তো। আমি যদি আইডিয়া করি এটা 100 কেজি টান টান হয়ে যাবে। 110 কেজি হবে? কি বলেন, কি বললেন ভাই? গরু বলবে কি আমার গরু ব্যবসা নষ্ট করে দিতেছে, এটা বলবে ডাইরেক্ট। 3 মণ আছে ভাই? হ্যাঁ, অরিজিনাল কালি 3 মণ। না, আমি আপনাদের জন্য একটু কমায় বলছি, আর বেশি হবে মানে 3 মণ সাবা কালি আছে, এটা 2-4-5 কেজি আয় হবে। এই, না, আমরা তো আসলে ওরকম ভাবে টার্গেট করতে পারি না। না। তারপরও 10-20 কেজি হয়, বেশি বইলা ফেলাবো নাহলে কম বইলা ফেলাবো, গরু আছে, ঠিক না? গরু আছে, কিন্তু গরুর মতো গরু আছে, দেখতে মনে হয় যে পিটা গরু। একদম পিটা পিটা, মানে একদম পিটা। চান্দাইকোনার গরু দেখলা? জি, চান্দাইকোনা হাড়াবার ভালো জায়গা, সিরাজগঞ্জের ভিতরে পড়ছে তো। আচ্ছা। সিরাজগঞ্জের গরুগুলো একটু ভালো হয়, আর এখানে বেশিরভাগ প্রান্তিক খামারি গরু থাকে সিরাজগঞ্জে, আর প্রান্তিক খামারির গরুগুলো খুব ভালো হয়, মানে ওজনে ভালো পাওয়া যায়। হ্যাঁ, গরুদের তেল চর্বি কম হয়, এগুলা তো ফিট ছাড়া গরু, খালি ন্যাচারাল খাবার এগুলা। দেখেন বন্ধুরা, এটা কি পারভেজের পছন্দ হয়েছে কিনা? দাম দস্তুর চলতেছে, এখন দেখা যাক কি হয়। বাটি ক্রস না পারভেজ? এটা বলে বাটি গরু, জি জি, ষাঁড় গরু বাটি ক্রস। 22,95 দেখেন বন্ধুরা গরুটা, কিনা 96। না অত সস্তা না, কত? মেলা উপরে কিনে আমার কয়া দিছে কত কিনা? হ্যাঁ কয়া দিছে 2000 কিনা। এক কম 1 লাখ। না ওরে মাংনা দিয়ে দেবো কোন ভিডিও কাট লাগে। আমার বিষয় থেকে আমার একটা আমনে দিবেন না, মুজে করে দিব। কেউ দিবে না, কেউ কাউর দিবে বিষয় না। থেকে আমার পাক পাকি কয়া এরম বেশি দিন কি আর আমি এর লগে ভাবের পকে মুকি আর কি আমার কথা ঠিক আছে? ওই ইয়ার ঢুকে তো ওই গাড়ি তো এই হাটের ভিতরে কি হয়ে গেছে নাকি? না না, কোনোটা হয়নি এখন। হয় নাই। হাটের ভিতরে গরু একটা কিনে মাটি পাইয়া গেছে পাক্কা। দোকানে আইসা চা খাই। না, মঞ্জু ভাই আপনাকে আসলেই খাওয়াই, এটা সত্য কথা। আমরা কারণ হাটে, মঞ্জু ভাইয়ের ছেলে আছে। হাটের ভিতরে এই একটাই ডোগাই খালি আইসা বসে, আর কোথাও না। আচ্ছা। পুরো হাটের ভিতরে কোথাও না, এখানে একটা। হ্যাঁ, ওনার বাসাও কি গেছি। অবস্থা আপনার, ভালো আছেন? শিয়ান পাগলা, সুন্দর গান পারে কিন্তু, শিয়ান পাগলা। করা গান হাফেজ পারে। মামা, হাফেজ। হ্যাঁ? হাফেজ মামা এবার ঈদের মধ্যে কান দিব, হবে না? হ্যাঁ ঈদের মধ্যে, আচ্ছা, কি রোজা না কুরবানিতে? কুরবানির ভিতরে। রোজা বাদ যাবো কি লেগে? হ্যাঁ, রোজা বাদ দেবো না। এই যে হাফেজ মামার গরু দাম দিচ্ছে। দর্শক, লালু ভাই আমার যে গরুটা কিনা আছে, হ্যাঁ। কিনা টাকার থেকে অনেক টাকা কম দাম বলিছে। আপনি কত চাইছেন এটা? আমি চাইছি 90। 90? হ্যাঁ, নিজে 95। না ইয়ার দাদা, না ভাই জানা না, 4000 টাকা গরু আইন কিনা আর একটা হবে না, হবে না। না 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 না, সাদা গরু মত লিয়েগা, কা बोला? এই महाजन, 10 সেল করবে। এই महाजन, ল্যাংটা হয়। সাদা গরু লিয়েন না কিন্তু, সাদা গরু আমি কিনবো না, সাদা গরু আপনি নিলে আমি নিব না। সাদা গরু ওজন ফাঁকি দেয় কিন্তু। হ্যাঁ, আমি সাদা গরু নিব না। গরু কিছু কালার আছে, যেমন সাদা গরু একদম ওজন হয় না। আরে, কি অবস্থা ভাই? আর পশম মোটা, এই গরু তো আরো ফাঁকি হবে। এই গরু লিয়েন একে একে না। সবার সাথেই দেখা হইতাছে আজকে। থাক আবুল বাবা। ভাইয়ের কি অবস্থা? এই তো ভাই ভালো। আছে গরু টরু দু একটা? না গরু ভাই সব বেচা। সব বিক্রি করে ফেলাইছেন? আপনার ঘটনা নাকি ভাই? মানে আনলেই সব বিক্রি হয়ে যায়? ধরা পাটি আছে তো, ওরে দিয়া দাও। ভাই একজন, আমার গরু একজনই না। হ্যাঁ। কয়টা আনছিলেন ভাই আজকে? 4টে। চারটা? চারটার ভিতরে মানে 3টা দিছে ধরা পাটির, একটা রাখছে বেচার লেগা। জিগান আমি কই নাই, একটাই জিগান থাকে সব সময়। সাদা গরু চাল তো 3টে সাড়ে একজনই না। দেখছেন কি বললাম, ধরা পাটি আছে দিয়ে দিছে। আর কি আছে না আছে আমরা সব তো জানাই। 110 কেজি গোছের মধ্যে হাটের অবস্থা কি আবুল ভাই এখন? ভালো না? ভালো না ভাই, গরু রয়েছে দাম, গরু আমাগরও হইতেছে না, যারা কাটতেছে ওগরও হইতেছে না, এই অবস্থা। সবাই লসের
খাতা গুনতেছেন। হ্যাঁ লোক আমরা তো খারাপ বেশি আর ওরা কাটি বেছে আপনাদের লাভ হয় টুকটাক? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনাদের হয়। আলহামদুলিল্লাহ বাজার একটু টান থাকলে যদি মূল্য না থাকলে দেখা গেছে গরু এক একটা গরু 2-3 টাকা তুইলা বেচতে পারে। 3000 পারে না ভাই, আবার দেখা গেছে কিছু লোক আছে শরমের ঠেলায় বেচে না 500 টাকা লাভ করে বেচে 500 1000 আছে আছে না কি লেগে ওই কি বললাম কি আপনার কিছু আছে ভরণ বাড়ি যে সব সময় ভোদা ছুরিলা বয়া থাকে একদম জবাই করার লেগা, সব জায়গা না আর সব লোক না। চমৎকার, কিন্তু আমল ভাইয়ের শরীর ভালো তো নাকি? আবুল ভাইকে ধন্যবাদ দিয়ে গেল। দিয়ে দিলেন এটা? না এটা কারবার হয় না এখনো? একটা গরু পছন্দ হইতাছে না আজকে তোমার ওটা একটাই গরু পছন্দ হয়েছে, তাও দামে এত ফাঁকে যা বলার নাই। আমার প্রেসার লো হয়ে গেছে, হাই হাই মাঝে আমার লো। হ্যাঁ কালকে আমরা ওই যে মঞ্জু ভাই সামনে তোমার আমার সাল লেগেছে 3.5 মন হচ্ছে 1 লক্ষ টাকা। 3.5 মনে হয়ে গেছে। 4 টাকা লস করেছি মঞ্জু ভাই সালিশ করতে, নাহলে আমি 2000 টাকা আরো কমে নিতাম। 4 টাকা 134 কেজি হয়েছে গোস। তোমার সাড়ে 5 সামনে 35 কেজি সামনে টুকরা আছে, আর পিছনেটা আছে আধা কেজি কম। বাচ্চা দিয়া 134 কেজি টিকলো। কইছি তো এই যে 22 তারিখ কইলাম তো, 22 তারিখ কইলাম তো 5000। এই গরুটা নিয়ে কিন্তু 95। এই গরুটা নিয়ে এই নৌকা উঠে গেছে। বাড়ি তো আমরা বেচতাছি বাবা, তুমি কই বেচলা বাড়ি? গাড়ি ছিল গাড়ি বেচলাম, বাড়ি ছিল বাড়ি বেচলাম, এখন রাজি হয়েছে। বাড়ির সাথে বুঝছো? এই পারো যাই ভাবি এই ভিডিও দেখলে কি বাসা ঢুকতে দিব নি? অমাইক একটা মাইয়া ভাই, তাই অমাইক। দিবে, ঢুকতে দিবে? হ্যাঁ কেন দিবে না, অমাইক মাইয়া। ওই যে কয় না বাংলা একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, অজাতের মেয়ে সুন্দর ভালো না। এই জাতের মেয়ে পাইছেন দেখেন বিভিন্ন জায়গায় যাই এটি কইতে পারেন। জুয়াতে হারিয়ে গেছে, জুয়াতে হারিয়ে গেছে গরু কেনার সময়। সেটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই দাও টাকা আইছে, আইছে। হ্যাঁ টাকা কত আইছে দেখছো? আর দিছি কই আমি 500, তার বাদে বেশি দিই। হ্যাঁ যাও হ্যালো বিসমিল্লাহ বললে একটা গরু লেই ধরো, টাকা গোনো আগে। আমি কত দিছি? 7000। চাচা ভাই কানে 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 7000। তার টাকা মিলবো না, না সাদা গরু লিব না আমি। সাদা গরু ওজন ফাঁকি দেয় না, গায়ে তো লিব না ভুলেও। গায়ে এখন নিলেই মানে মরণ ছাড়ার কিছুই না। ওই যে মাহাজন আপনি খান। গরু কিনা কি আমাকে এত সহজ ভাই? বহু সময় লাগে। অনেক সময় লাগে, অনেক সময়। আমরা কেন কাউরে বলি না আসতে, এইগুলা কারণে সে বিরক্ত হয় ভাই যদি কেউ। অনেক সময় লাগে, আপনি বুঝেন নাই? গেছে সপ্তাহ শনিবার দিন রাত 9টার দিকে ঢুকছি, ভোর 4টার দিকে দুজন মিল্লা বাইরেছি। কয়টার দিকে বাইরেছি? 2টা গরু কিনা, খাওয়া দাওয়া গরু কিনা, 2টা গরু কিনা রাত 9টার দিকে ঢুকা। যাক আলহামদুলিল্লাহ গরুও কিনছি গরুর মতো।
লাভ হয়েছে তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দুইটা গরুতে এই বাজারে আপনার গিয়া 3500 না 3600 টাকা লাভ হয়েছিল। খুব ভালো কিনা হয়েছে। সময় লাগছে কিন্তু আল্লাহ 2টা টাকা দিছেও ভাই। এখন তো বেশি শাড়ি কাটতেছেন দেখতে। হ্যাঁ চলেন কি দিলা? আচ্ছা একটা কথা বলে নেবে হ্যাঁ আজকে মঞ্জু ভাই নাই যদি চালানটা হয় তা গরু খাওয়া পাবে আয়া যদি না কই তোর কি গরু বেচছ নাই কা গরু 5 দিনের জায়গা চালানের তো সব কথা যদি চালানটা কইতেন তোর গরু খাওয়া পড়তো আচ্ছা ওইটা আর এটা জোড়া যাও, যা আছে আছে একবার 190, যা আছে আছে যাও। এটা দেখা গেল দুইটার মধ্যে মিলে আর কথা ভাই মাগো তোর কইছিল এমন কথা কম না দিতে পারে যাও জোড়া 190 যাও। না ব্যস্ত রে এমন দাম কে জামুগা দুবাতে আইছিলাম এই মঞ্জু ভাই দুবাতে গেছিলাম ওই নাই যান যা আছে আছে জোড়া 190 যাও। ঠিক আছে কাকা? ডাইরেক্ট বোল্ড আউট হ্যাঁ বোল্ড আউট স্ট্যাম্প 3টাই বেরেছে জোরাটা এমন কথা কর ঠিক না কোনে বাড়ি দে হ্যাঁ একটা মানুষ 3টাই ভাঙছে এক বলে 3 না যাও এই জোড়া 190 যাও বিসমিল্লাহ করে থাপা দাও যাও। 190 না হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ 205 দিয়ে আমার দেখি নাম কিনা নয় বাদ নেব তাহলে আপনি কিনেন আমি সরে গেলাম। বাদ নেব আপনি কিনেন আমি সরে গেলাম। হ্যালো আসসালামু আলাইকুম। বাদ লয়ে যাবো আচ্ছা জি দেখো দুইটাই বাদ লয়ে যাবো এইটা আমরা হ্যাঁ বলেন বল মাদার চোদ ক। আমার দেশ আসি আসি তোর দেখতাছি চিন্তা করিস না। আর এটা কুরবানি সময় দেখি দূর থেকে একটু দেখতেছি আমরা এই যে তোলা আমার লোক এটাতে শেয়ার আয় পড়েন। হ্যাঁ না সাদা 5 দিন গরুটা। কম দিলে আর ওটা তো ওটা তো 110 আরামে মধ্যে 100 বেচা হইব জোড়া যাও। সোরা ও এ ধরি ধরতে কি 3000 না 203 কাটটা করেন এই কম বাবা আইলো কাটটা করেন 93 আমি 90 কইছি মহাজন 93 কইছে। 93 এনা 40 করে না মানুষ নাই এই যে তা আমরা 40 জায়গা রাখতেছি না তো। এই জায়গা নাই আপনি সাদা আরেকদিন ওটা পরে ওটা পরে দেখতেছি। বন্ধু ভাই কাটটা করেন ভালো হবে না গরু কিনা কাটা করা কত দিছে না 3000 না হ্যাঁ কত বড় 93 যাও 95 যাও পয়সা যাও যাও 95 যাও আমি জিএসকে তারপর কই যাইব যাও 95 যাও এখনই এখন তো পড়াতে কোনো সমস্যা নেই মেলা ফাঁকা কিন্তু খবর দিও মেলা ফাঁকা এখন আমি একটা আমি তো এক কথাই কইছি কিনাটে কইতেন গোর থাবা ভরে লস শিকার করে হলো কারবার করে দিচ্ছি কিনাটে কইলো গোর থাবা ভরে বন্ধু ভাই নাই বলে আমি কারবার করে দিচ্ছি এক পাই টেয়ার জায়গায় দোকে ওরা উঠছেন না কিনাটে কইলো গোর থাবা ভরতো এক পাই টেয়ার নাই এক পাই টেয়ার নাই আচ্ছা মঞ্জু ভাই নাই মুন্ডা নরম করে গরু জায়গা নাই এমনি বান্ধেন না এই যে এইদিকে বান্ধেন জায়গা নেই আবার 10টা আইতো কেমনে কিনো লাভ হয় নাকি আমরা দেখবো গোপনে আচ্ছা 7,000 টাকা থামেন, থামেন। প্রতিদিন লাভ প্রতিদিন লাভ আচ্ছা আমি কি স্লিপ দেখে নিব আপনি ছিল আমার স্লিপ দেখবেন কত লস হয়েছে ওই বাবা এটা স্বীকার করি ভাই আপনি সে বেশি লস দিতে প্রতিদিন নিতে এটা স্বীকার করি ভাই তাহলে আমি কি দাম কম সব মিলাই আমার 12,000 স্বীকার করি আমার কি লাভ হয়েছে বলতে? তাহলে আমি কি করতে হইব বাইক সুন্দর ঘুমাইলে একটা শরীরে রেস্ট হ্যাঁ আমারে অযথা ফোন করে আনাইছে ঠিকঠাক তোমার কি আমার কি আর বই থাকতে আর দুদিন গাড়ি চলতো না মঙ্গলবার আটতে বলতো কি অবস্থা বেচা বেচা বিক্রির ভাই? কথাবার্তা চলবে। এই দুটো কারবার এই দুটো তো এদের কারো হইতো না আরে কইলাম যে স্ট্যাম্প ভাঙা জোড়া দিতে বল ভাঙে না একদিন ভাঙে আমরা ভাঙি স্ট্যাম্প আছে চায়নাতে ইম্পোর্ট করে যেমন আমরা ইসলাম ভাঙি বেশিরভাগ ভাঙা হয় এখন। আল্লাহ যদি নসিবে যদি দুই একটা যদি ভালো রাখে ভালো হয়, বেশিরভাগ ইসলাম ভাঙা হয়। হ্যাঁ যদি 2 নাম্বারই করব আমি 12 যদি 2 নাম্বারই করব ইসলাম ভাঙা হবে না, ইসলাম খালি তৈরি হবে। ইসলাম খালি তৈরি হবে, ভাঙার তো খালি তৈরি হবে। যাও ধাপে যাও না বাবা
95 করলাম তো আর কি করবো আমরা কি আমরা লাভ করতেছি লাভ না, আমি লাভের কথা বাদ দিলাম। বাবারে কয়টার লস মেলাটে একদিনে লস কে মাথা খারাপ আর লাভ তো প্রতিদিনই আল্লাহ দিলে আবার লাভ। 1500 যাইও হয় কত সাইডে টিপ ধরে লস কত দরকার আছে নিজের দুঃখ আমাকে 1 লাখ গেছে আমার খালি ইয়ে তো বহুত গেছে মনের দুঃখ মন আমার কত গেছে 2 লাখ 3 লাখ চলে গেছে এই দেখলেন আমি যে কমু মাহাজন আমার কথা কইছে গরু নিবি কি কষ্ট খাইতেছ আর কোনো কথা কই দিয়ে আসো আমার কাছে আসো বুঝছি 200 কইব সুমান যাও তুই মর চাচি গ্রামে দে মর হয়ে গেল মেলা ভাগ আছে মাশাআল্লাহ মেলা ভাগ হয়ে গেল পারস ভাই হয়ে গেল মেলা ভাগ আল্লাহই জানে আমি কিন্তু নাই কিনা মেলা ভাগ কিনা হোক লাখ টাকা কিনা থাক আর তারপর পরিশ্রম কি করে না দেখো তাহলে যাও চলো আর পারলাম না আমি মাদুন ছাড়া এক্সেস কার্ড কত দাম দিলেন আপনি 2 লাখ টাকা দিলাম জোড়া জোড়া এই দুইটা হ্যাঁ আচ্ছা এই যে আমাদের ভাইগনা কিন্তু মঞ্জু ভাইয়ের ছেলে একটা স্টাম জোড়া লইলো সুপার সব জোড়া লাগা দিছ আমি সুপার গুলো দিয়া সব ভালো জোড়া লাগা দিছি তোমার আর ধাপত দাও আর এর 4টা স্টেম ভাঙবো আরে 2টা ভাঙতেছে 4টা ভাঙবো আমরা কি গেল মোরে কি নাই আমি কি বললাম আমি কি মিথ্যা কথা কই না না তুই কই দেবার বা হাটের ভিতরে আমি মিথ্যা কথা কই কার লগে এত বড় হাট আছে ব্যবসা জগতে কেউ কইতে পারবো পারবে মিথ্যা কথা কয় আমাকে আবার পয়সা করতে যা তাহলে বাদ দিলাম দাও দাও আর কালি হবে হইল না এই যে আমাদের টিপু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে শরীর স্বাস্থ্য ভালো শরীরটাই ভালো না আচ্ছা আসতেছি যে পারস ভাইয়ের একটা গরু কেনা বেচা দেখাইয়া ইনশাআল্লাহ আইবা দিয়া আইবা পার্টনারশিপ আইবা হ্যালো আও তোমার সাথে পার্টনারশিপ গেলে 2 দিনে ফকির হয়ে যাবে মানুষ আমি আপনাদের কি বললাম বর্তমানে খুবই অবস্থা সিরিয়াস আছে আজকে খুবই মনটা সিরিয়াস খারাপ করে দিলেন একদিনে দিন না ভাইয়া এক শীতে শীত যায় না এক শীতে শীত যায় না শীত আবার আসে মাঘ মাঘ তো চলে গেছে হ্যাপি হোটেলিয়া কি হবে না কয় আমাকে ঘুরতে তো চলেন গরু কিনবেন না আমি টাকা দাও তোকে সারা গরু কিনে দিই আমাকে বাপ নাকি হাতে রেখে আছে টাকা ফেলা গরু কিনে নিয়ে আসি না না সাদা গরু লিব না সাদা গরু না না সাদা গরু ওজন একদম ফাঁকি দেয় আমার কাটতে কাটতে এত অবক্ত হয়ে গেছে আমি সাদা গরু নিতেই ভয় লাগে তোমার ভালো ছিল বাবা এত কম বেশি ভালো ছিল বাবা টাকা দিব সকালে টাকা দিব সকালে আচ্ছা এর কি কাজ পাচ্ছে তুমি কও তুমি ধর্ম দেখো তোমার পর বিশ্বাস আছে এই যে দাম আছে তোমার পর তাও সার কিনতেছি তোমার জন্য আমি সার নিতেছি আজকে মঞ্জু ভাই না না দাদা আমি সারে হাত দেই না কিন্তু 650 করে বেচে আমি মানলাম 650 বেচে তাই আমার 200 দিছে যে বেটা 800 করে বেচবো আমার সালানটা ঘুরাই দিব না দিব কিনা এটা আর কম করে তোর মারে আর কম করবো গরু দাম বাইনে দিলে আমার কাছে দাম ভাঙিয়ে না আপনার কাছে আমি ঠেললে এটা দাম ভাঙিয়ে কারণ আমি জানি আপনাকে বেচা রেডি করুন দাম না ভাঙলে কাম হইতো না কোবা ভুল করলে কাম হইতো না साढ़े दो सिला साढ़े আমি তো হেরে গেলাম আবারও কিন্তু হেরে গেলাম। একটু দেখে নিচ্ছে আমাদের পারস ভাই আমি ভাবতে দেখেছিলাম কিন্তু ওটা গাইছি सीना पर इसका नहीं उसका है चलिए तो কালকে চলে এমন একটা এই যে একটু 25 টাকা করলাম আমাদের ভাইটার কাছে শুনি কি অবস্থা ভাইটা অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে হ্যাঁ কেমন দাম চাইছিলেন আপনি চাও চাই নাই চাচার কাছে ভেঙে দিই আমি আচ্ছা কততে আটকায় আছে একটু শুনি
আছে মোটামুটি ভালো আটকে আছে। ভালো আটকে আছে। স্টাম্প সবে মাত্র একটা জোড়া নিল, আর দুটো স্টাম্প বাকি আছে। দুইটা স্টাম্প বাকি আছে। বাহ, এই বছর 3টা স্ট্যাম্প ভেঙে গেছে যে দাম দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এই বেটা 2টা ভাঙছে, এই বেটা 3টা ভাঙছে। আমি এটা জোড়া লাগাবো কিটা? সুপারগুলো আটা শেষ হয়ে যেতেছে। পারস ভাইয়ের কি এই গরুতে পুষবে? হ্যাঁ মানে এটা কি পুষবে মোটামুটি? ভাই বকন যদি কাটি, বকনও একই অবস্থা। ষাঁড় কাটলে কাস্টমার একটু চাহিদা থাকে, মার্কেটেই করি। হ্যাঁ, তো ষাঁড় কাটটাই মরি, মানে বকন আর সার প্রায় সেমই রেট। সেমই হয়ে গেছে। তা দুই একটা 19-20 হয়। ওই যেটা বকন কিনলাম ওই ওজনে আবার ষাঁড় কিন্তু একটু বেশি লাগতো। আচ্ছা, আবার সবগুলা বকন না, ওর কিনা পট্টা আছে দেখা দিয়ে দিস ওই দামে, নাহলে ওই দামে ওই গরুর না। ওগুলো হয় না, 90 লাগে। 20টা কিনলে 115 কেজির গরু কিনতে গেলে বর্তমানে 90,000 টাকা 92,000 টাকা লাগে লাগে। মানে ওই যে 30,000 টাকা মন হিসাব করলে। কিন্তু বেটার কিনা পট্টায় আছে দেখা দিয়া চলে গেলে কি কইলো 500 টাকা আমার লস হইলো। কেন দিল? জানে জায়গা ভালো আছে, মালটা ভালো আছে, বাকি দিনই টাকাটা ঠিক পাওয়া যায়। মানে নগদ। নগদ হোক বাকি হোক যাই হোক মালটা ভালো আছে, আজকে না পাইলে কালকে পাওয়া যাবে। আর এগুলা কি 30-এ কি কিনতে পারতেছেন এখন? এই যে এই ধরনের এগুলা হিসাব করে বর্তমানে 28, 29, 30 লাগে কিন্তু এরকমই লাগে? এরকমই। আচ্ছা। আপনি দেখেন না, এটা 3 মণ 10 কেজি সর্বোচ্চ ওজন হবে। ওজন। কত চাইছে ভাতিজা? 1,02,000 টাকা। কত? 1,05,000 টাকা, 5,500 টাকা ফিক্সড। এবার হিসাব করেন আপনি 30,000 টাকা মন, মানে ওই 31 করে দিতেছে আর কি। 30,000 টাকা মন পড়তেছে, 29,000 টাকা 30,000 টাকা মন পড়তেছে। এখন দেখা গেছে এই গরুর থেকে আমার বংলেশটা বেরোবে ভালো, এই কারণে দেখা যায় একটু, মানে আপনি তো আবার ওইটা বলেই দিচ্ছেন যে আপনারা তো ওগুলা সাথেই দিতেছেন। হ্যাঁ বংলেশ বের করি। দেখা যায় এখানে যদি 20 কেজির মতো যদি বংলেশ বের করবো তো ওখানে 4,000 টাকা বাড়বে। তো এটা একটা কাভার করে জি জি। মাথা ফ্যাপসা সব গোছের ভিতরে। সুন্দর। এই যে দেখেন ষাঁড় গরু কিন্তু দেখতেছে আপনাদের জন্য আমাদের পারস ভাই। চলো যায় না দিলে বাঁচতে কি হবে? হলো না না? ভাঙে ভাঙে চলেন। যাও গো, যাও গো। আমরা হোটেলে যাই বাবা। জি পারস ভাই, কি মনে হইতাছে? আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা ভিডিও দেখেন সবাইকে আসসালামু আলাইকুম। জি, জি। আমার সালামটা সবাই কবুল করবেন। আজকে আর গরু মিলাইতে পারতেছি না। একটা গরু কিনছি আর একটা হোটেলের জন্য কিনছি, দুইটা গরু কিনছি। এই দুইটাই গরু কিনা এইখানেই। এখন কয়টা বাজে পারস ভাই? 11টা 11টা বাজে গেছে। 8:30টার দিকে আমরা ঢুকছি কিন্তু 8:30টার সময়। 8:30টার থেকে এই পর্যন্ত মানে দুইটা গরু পারস ভাই মিলাইছে। আরো কয়েকটা গরু কিন্তু দেখছে, এটা কিন্তু আপনারা লাইভ সরাসরি দেখলেন। এবং অবশেষে কিন্তু আর পারলো না, যার কারণে আজকের জন্য ইস্তেফা। আজকের জন্য ইস্তেফা। আচ্ছা, এখন নেক্সট কি পদক্ষেপ? আবার কালকে আসবেন নাকি? যদি আপনার যদি মনে চায় আসবেন, আমরা তো প্রত্যেক আচ্ছা। দিনই আসি, আমাদের কোনো সমস্যা নেই। যদি আবার ওই গরু যদি কাটা কুটা দেখতেও চাবেন, জি আপনি সকালের বেলা যদি আচ্ছা। যে সময় পান, একটা তো কিনলেন হোটেলের জন্য, ওটা তো হোটেলে ওটা হোটেলে চলে যাবে। আর একটা কিনলেন দোকানের জন্য দোকানের জন্য। বকন গরু, জি। ওটা তো 650 পাওয়া যাবে কালকে থেকে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দোকানের ঠিকানাটা মিরপুর 11 নম্বর ভাসানী রোড, জি নিউ সোসাইটি মার্কেটের সামনে জি। ভাসানী রোড। মোহাম্মদিয়া মার্কেটের থেকে একটু আগে আসতে হবে, কাউকে বলতে হবে ভাসানী রোডে যাব। আচ্ছা চৌরাস্তা আছে, চৌরাস্তা দিয়ে যদি আপনি লালমাটি হয়ে আসেন জি। তাতে ডাইনে ঢুকবেন, জি। বাস স্ট্যান্ড দিয়ে যদি হয়ে আসবেন হাতের বামে যাবেন, আচ্ছা ব্র্যাক ব্যাংক হয়ে আচ্ছা হাতের বামে আসতে হবে, চৌরাস্তা দিয়ে হাতের বামে জি। বামেই আপনার দোকান, দোকানটা পাবেন। জি। 650 650। একটু নাম্বারটা বলে দেন পারস আর ভাই। কালচি রোড দিয়ে যদি আসবেন তাহলে উল্টা বাবার মাজার হয়ে জি। 5-6টা দোকান ক্রস করে আমার দোকান আসতে হবে। আচ্ছা। লাস্টের দোকান আমার পড়ছে একদম, মানে আপনাদের সিরিয়ালি তো কয়েকটা একদম দোকান সবার আছে। লাস্টে আমার, সবার শেষের সবার শেষেরটা আমার। একটু ফোন নাম্বারটা পারস ভাই। 019444706। জি ধন্যবাদ বন্ধুরা, আজকে বিদায় নিব গাবতলী হাট থেকে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। অনেকক্ষণই কিন্তু আমরা ছিলাম এবং দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে গাবতলী হাটের গরুর বাজার দর, এবং বিশেষ করে আমাদের পারভেজ ভাইয়ের কেনাকাটার যে দৃশ্য, অনেকেই কিন্তু চাচ্ছিলেন এই চিত্রটা, আজকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। প্রায় 3 ঘন্টার মতো ঘুরে কিন্তু মোটামুটি একটা গরু সংগ্রহ করতে পারভেজ ভাই, যার কারণে আজকে আর মিলাইতে পারতেছে না, বলতেছে বাজারটা একটু চড়া। তো আজকে বিদায় নিব বন্ধুরা, যারা আমাদের সাথে ভিডিও আরো দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব। পারস ভাই যদি দেখাইতে চায় আমরা আবার দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জি। ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।